বৈষ্ণব মাতৃজনেরই আমি করি নমস্কার, সবে চরণ ধুলি দেহ মস্তকে আমার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতাই গৌর হরি বল। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতাই গৌর হরি বল। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতাই গৌর হরি বল। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। ভক্তগোষ্ঠী সঙ্গে চৈতন্য জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। বেণুকরানি পতিতং স্থলিতং শ্রীখণ্ডং, ভ্রষ্টং চ পীতবসনং ব্রজরাজসুনং, যস্যা কটাক্ষ সরঘাত বিমূর্ছিত তস্য, ত্বং রাধিকা পরিচরায়ামি কদা রসেনঃ। কলিযুগ পাবন অবতার রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপাধন্য বর্ণ প্রবোধানন্দ সরস্বতী শ্রীপাদ বিরচিত শ্রী শ্রী রাধা রসসুধা নিধি গ্রন্থের যে অপরূপ দিব্য আস্বাদন আমরা যুগল অনুকম্পায় করে চলেছি, তার সূচনা করছি। শ্লোকে শ্রীপাদ বললেন, যার কটাক্ষ সরাঘাতে বিমূর্ছিত শ্রীনন্দনন্দনের হস্ত হইতে বেণু নিপাতিত হয়, শিরা খণ্ড চূড়া স্থলিত হয়, উত্তরীয় বসন ভ্রষ্ট হয়ে পড়ে যায়, আমি সেই শ্রীরাধাকে কবে রসের সহিত পরিচর্যা করিব। শ্রীমতীর মহিমার বন্দনার জন্যই তো এই গ্রন্থের প্রকাশ। কৃষ্ণের বন্দনার জন্য যেমন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ভাগবত রচনা করেছেন, 18টা পুরাণ রচিত হয়েছে কৃষ্ণের বন্দনার জন্য। কে কৃষ্ণ, কৃষ্ণের মহিমা কি, কৃষ্ণের গরিমা কি, কৃষ্ণকে লাভ করলে জীবের কি মঙ্গল সাধন হবে, কিভাবে কৃষ্ণকে পাওয়া যাবে, এই সমস্ত বিষয়বস্তুর উপস্থাপনার দ্বারা আর এই সমস্ত বিষয়বস্তুর নিরঞ্জনের জন্য শ্রীমদ্ ভাগবত ও অন্যান্য পুরাণগণ কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের দ্বারা জগতে প্রকাশিত ও পরিভাষিত হয়েছেন। কিন্তু এই অনন্তানন্ত সচ্চিদানন্দ আনন্দ বন্দ ব্রজেন্দ্র নন্দন কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সর্ব সমর্থবান শ্রী গোবিন্দ, যিনি সমস্ত কর্মে নিপুণ এবং সমস্ত শক্তিধারী, সেই সর্বশক্তিবান শ্রী গোবিন্দ, যিনি জগৎকে আনন্দ বিতরণ করে চলেছেন নিরন্তর। আনন্দ বিতরণ তার কোনো শেষ নাই। আনন্দের সিন্ধু যিনি, সেই আনন্দ সিন্ধু, করুণা সিন্ধু, দয়া বন্ধু, দীনবন্ধু গোবিন্দ, তাকে যিনি আনন্দ প্রদান করতে সক্ষম। জগতে ভগবান সবাইকে আনন্দ দান করছেন, কিন্তু ভগবানকে আনন্দ কে দান করবে?
ভগবানকে আনন্দ প্রদান তিনিই করতে পারেন যিনি ভগবানের থেকে বড়, ভগবানের থেকেও যার মধ্যে আনন্দের আধিক্যতা আছে, তিনি আনন্দ দান করতে সক্ষম। যেমন ভগবানের এই দৃষ্টান্ত দিয়ে মহাজনগণ বলছেন, কোন ধনী অনেক ধন আছে, তার অনেক অর্থ আছে, কিন্তু তিনি যদি কখনো অর্থের অভাবে ভোগেন, তখন তাকে কি অর্থ দেবে? আছে, কিন্তু তবুও চাই তার থেকে যদি অধিক ধনী কেউ হয়, তিনি ওই ধনীকে অর্থ দান করতে সক্ষম। তেমনি জগতের সর্বজীবকে আনন্দ প্রদান যিনি করেন, সেই সর্বানন্দ প্রদানকারী গোবিন্দ, তাকে আনন্দ দেবেন কি? অনেকে বললেন ভক্তরা দেবেন। ভক্তরা আনন্দ দেন ঠিকই, কিন্তু পরিপূর্ণ আনন্দ দিতে ভক্তরা অক্ষম। কারণ ভক্তরা তো সীমিত সত্তা, আর ভগবান অপরিমিত সত্তা। ভক্তদের সত্তাটা কেমন বললো? সীমিত। ভক্তদের জীবনটা যতদিন আছে ততদিন নয় ভক্তরা ভগবানকে সুখ দানের জন্য আনন্দ দিল। ভক্তদের এই দেহটা তো শেষ হয়ে যাবে, কিন্তু ভগবান তো কখনো শেষ হবেন না, তিনি তো অনাদি অনন্ত। আর এই অনাদি অনন্তেও যে আনন্দটা প্রয়োজন হবে, সেটাও অনাদি অনন্ত আনন্দের প্রয়োজন। যে আনন্দ আজ আছে কাল আর নেই, সে আনন্দ হলে হবে না। অনাদিকাল অনন্তকাল ধরে গোবিন্দ এই আনন্দ সাগরে ডুববেন। এই রকম আনন্দ প্রদান কে করতে পারে? যিনি ভগবানের থেকে কোনো না কোনো ভাবে বড়, তিনি দান করতে পারেন। ভগবানের থেকে বড় মানে মহাজনগণ বললেন, দেখো, এই আনন্দ প্রদান তিনি করতে পারেন যিনি ভগবানকে পরাভূত করতে পারেন। ভগবানকে যদি কেউ পরাজিত করতে পারেন সুখদানের নিমিত্তে, তবেই তো তিনি ভগবানকে আনন্দ দান করবেন। ওই শক্তির স্পর্ধাতে নয়, শক্তির যুদ্ধে নয়, বলে নয়, বুদ্ধিতে নয়, গুণে নয়। তাহলে ভগবানের পরাজয়তা পাবো কি করে? ভগবান যে স্পর্ধা করবেন, ভগবান যে প্রতিযোগিতা করবেন তার সঙ্গে, কিসের উপর প্রতিযোগিতাটা হবে? রূপ গোস্বামী বললেন, একটা জিনিসের উপর প্রতিযোগিতা করা যেতে পারে। কোন জিনিস? না, প্রেমের প্রতিযোগিতা। এই প্রেম বস্তুটা কি, সেটা আমাদের কাছে জানা ছিল না, চেনা ছিল না, অজানা ছিল। আমরা শুধুমাত্র মিলন অবধি প্রেমের সীমানাটা চিনতাম, তারপরে আর প্রেমের সীমানা আমরা জানতাম না। শ্রী রূপ গোস্বামী পাদ বললেন, এর পরেও প্রেমের অনেক উন্নত সিঁড়ি আছে। কিরকম উন্নতি? প্রেমের থেকে উঁচু আসনে যিনি বসে আছেন, তার নাম রতি। রতির থেকে উচ্চ আসনে যিনি বসে আছেন, তার নাম নিষ্ঠা। নিষ্ঠার থেকে উঁচু আসনে যিনি বসে আছেন, তার নাম স্নেহ। তার থেকে উঁচু আসনে যিনি বসে আছেন, তার নাম ভাব। তার থেকে উঁচু আসনে যিনি আছেন, তার নাম অনুরাগ। আর তার থেকে উঁচু আসনে যিনি আছেন, তার নাম মহাভাব। এবার এই মহাভাব অবধি পৌঁছাতে গেলে এইগুলোকে আগে জানতে হবে, তারপর মহাভাব জানা যাবে। এই রতি কি? রতি হচ্ছে দৃঢ় আসক্তির নাম। কেমন দৃঢ় আসক্তি? যেমন নেশাকারী ব্যক্তি নেশা ছাড়া থাকতে পারবে না,
যার যেটা নেশা, যিনি মদিরা পান করেন, যিনি গঞ্জিকা সেবন করেন, ধূমপান করেন, এমনকি চা পান করেন, যার যেটা নেশা, ওই যাই করুক নেশার জিনিসটা কিন্তু চাই। তেমনি ভগবত দর্শনটা যখন নেশাতে পরিণত হবে, ভগবানের কথা শ্রবণ, ভগবানের নাম কীর্তন গ্রহণ, ভগবত স্মরণ, ভগবানের প্রাপ্তি চেষ্টা, এই সব যখন নেশা হয়ে যাবে, ওটা চাই, ওটা ছাড়া আমি বাঁচব না, এই রকম যখন অবস্থায় সাধক বা সাধিকা বা ভক্ত পৌঁছায়, তখন সেই প্রেমটার নাম হচ্ছে রতি। তাহলে প্রেমের থেকে বড় জগতে এই রতি স্তর অব্দি পৌঁছাতেই পারে না, প্রেম স্তরেই শেষ। কারণ কোনো না কোনো কারণে সেই প্রেমকে তারা বিসর্জন দেয়, তাহলে রতিতে পৌঁছালো না। যদি রতি হয় তাহলে তো প্রেমের থেকে উপরে, কোনোভাবেই বিসর্জন দেওয়া যাবে না। রাধা রানীকে কতজনা কত কি বলছেন, কিন্তু শ্রীমতী কি কৃষ্ণের প্রেমকে বর্জন করছেন? করছেন না। এমনকি কৃষ্ণ তাকে বিরহে ছেড়ে দিয়ে চলে গেলেন, তাও প্রেমের বর্জনতা নাই। কেন নেই? হলো এই রতির অঙ্কুর প্রেমের মধ্যে লুকিয়ে আছে। এবার এই রতির থেকে উচ্চ আসনে আছেন নিষ্ঠা। নিষ্ঠা কেমন? নিষ্ঠা হলো প্রিয় বা প্রিয়তম, তিনি সুখ দিলেও আমি তাকে ভালোবাসবো, আর তিনি দুঃখ দিলেও আমি তাকে ভালোবাসবো। আর যতটা সুখ দিলে ভালোবাসতাম, দুঃখ দিলেও ততটাই ভালোবাসতাম। এর নাম নিষ্ঠা। যেমন শ্রী গুরুদেব যখন আদর করছেন, তখন আমার মনে ভালো লাগা উচিত, যখন ভৎসনা করছেন তখনও ভালো লাগা উচিত। এই ভাব যদি আমাদের মধ্যে থাকে, তবে কিছুটা আমরা নিষ্ঠার উপলব্ধি করতে পারব। এই ভাব তো আমাদের নাই। ভালো বললে আমাদের ভালো লাগে, ভৎসনা করলে কি ভালো লাগবে? কিন্তু শ্রীমতী ভৎসনা করছেন আর গোবিন্দ হাসছেন। শ্রীমতী বলছেন এখান থেকে বেরিয়ে চলে যাও, গোবিন্দ ভাবছেন না যে আমাকে অপমান করা হচ্ছে। কেন? শ্রীমতী করছেন তো। এটা যদি অন্য কেউ করে তাহলে কি গোবিন্দ ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন না। আবার ভগবান যদি ভৎসনা করেন, ভক্তরা তাও অভিমান করেন। ভগবান ভৎসনা করছেন, কালাকৃষ্ণ দাসের চুলের মুঠি ধরে মহাপ্রভু টানতে টানতে নিয়ে এলেন। এর থেকে বড় ভৎসনা আর কি হবে? সবার সামনে কি করেছে কালাকৃষ্ণ দাস? শুধুমাত্র কটা তান্ত্রিকের সঙ্গে গিয়ে কথা বলেছে, এর বেশি তো কিছু করেনি। কিন্তু কেন বললো? আজ কথা বললে কালকে ওর ওই পথে যেতে ইচ্ছা করবে, পরশু এই কৃষ্ণ ভজন ছেড়ে দিয়ে আবার শাক্ত ভজন শুরু করবে। শিষ্য বিপথে গিয়েছে, গুরুর কাজ কি? বললো গুরুর কাজ শিষ্যকে পথে আনা। মহাপ্রভু বিচার করেননি যে ইনি তো আমার শিষ্যও নন, ইনি তো নিতাই চাঁদের আশ্রিত। কালাকৃষ্ণ দাসের গুরু হচ্ছেন নিতাই চাঁদ, ইনি আমার সঙ্গে এসেছেন। নিতাই চাঁদ এনাকে দিয়েছেন আমার সঙ্গে দক্ষিণ ভারতে আসার জন্য। তিনি এই বিচার করলেন না, তিনি বিচার করলেন আমি তো জগতের গুরু, আমার কাজই হচ্ছে আশ্রিতকে পালন করা, আশ্রিত বিপদে গেলে শাসন করা আমার কাজ। চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এলেন কালাকৃষ্ণ, ভৎসনা করলেন তুমি আর আমার সঙ্গে থাকবে না, ফিরে চলে যাও। আর যদি থাকো আর কথা হবে না তোমার সঙ্গে আমার। 4 বছর মহাপ্রভু দক্ষিণ ভারত ঘুরেছিলেন, 2 বছরের মাথায় এই লীলা হয়েছিল। 2 বছর মহাপ্রভু কোনো কথা বলেননি কালাকৃষ্ণ দাসের সঙ্গে, কালাকৃষ্ণ দাসও কথা বলেননি। কেন? প্রভু বলেছে, প্রভু হয়তো ওটাতেই সুখ পাচ্ছে, সত্যিই তো আমি ভুল করেছি, ভুল করলে তো দণ্ড পেতেই হবে। এই যে ভাব, এই ভাব কি আমাদের আসবে? আসবে না। তাহলে আমরা ওই রাজ্যের কথা জানবো কি করে, বুঝবো কি করে? এখন আমরা যদি এখানে বসে আমার মতো একটা মানুষকে যদি কেউ আমেরিকার গল্প শোনায়, আমি আমেরিকা জন্মে দেখিনি, যাইনি, শোনাই হবে, শুনে কিছু বুঝতে তো পারবো না।
তেমনি এই প্রাকৃত জগতে থেকে ওই অপ্রাকৃত জগতের চিন্তা করতে গেলে আগে মনটাকে ওই অপ্রাকৃত জগতের উপযোগী করতে হবে। এই উপযোগী করার নামই ভজন, এই উপযোগী করার নামই সাধন, এই উপযোগিতার নামই অনুরাগ। নিষ্ঠার অতি পর নিষ্ঠা, নিষ্ঠার পরে ভাব, ভাবের পর স্নেহ, স্নেহের পর মান, মানের পর মহাভাব, অনুরাগ, অনুরাগের পর মহাভাব। এই একটা একটা করে সিঁড়ি আছে। সেই সিঁড়ি বেয়ে বেয়ে গোস্বামী পাদগণ উঠছেন, রাধারানী আর গোবিন্দের বিচার করছেন যে প্রেমের এই সিঁড়িগুলোতে দুজনাই দাঁড়াতে পারছে তো। দেখলেন নিষ্ঠাতে রাধারানী গোবিন্দ দুজনেই দাঁড়ালেন, দুজনের মধ্যেই নিষ্ঠা। অনুরাগ, অনুরাগ মানে প্রিয় বা প্রিয়তমকে প্রতিদিন নতুন করে দর্শন করা। ভগবান এমনি নিত্য নতুন, কিন্তু নিত্য নতুন হলেও প্রত্যেক দিন যে কৃষ্ণকে দর্শন করছেন সেই কৃষ্ণের প্রতি প্রতিদিন আকুলতা কি করে থাকবে? যাকে আমি প্রতিদিন দেখলাম, দেখতে 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 একটা সময় পর তো মনে হবে একে তো আমি প্রতিদিনই দেখি, আর নতুন করে কি দেখবো? তো না, রাধারানী প্রত্যেক দিন যখন গোবিন্দকে দর্শন করছেন, দর্শনের সময় মনে হচ্ছে আজই যেন প্রথম কৃষ্ণকে দেখলাম। আবার গোবিন্দ যখন রাধারানীকে দেখছেন, তখন তিনিও চিন্তা করছেন আজই প্রথম আমি শ্রীমতীকে দেখলাম। এই ভাবের নাম হচ্ছে অনুরাগ। অনুরাগ আর বর্ধন হলো অনুরাগের পরের ভাবের নাম মহাভাব। এই মহাভাবের দুটি ভাগ, মদনাক্ষ আর মোহনাক্ষ। মদনাক্ষ মহাভাব অবধি, প্রেমের এই পর্যায় অবধি ভগবান কৃষ্ণচন্দ্র যেতে পারে। ভগবান কৃষ্ণচন্দ্রের মধ্যে এই মদনাক্ষ মহাভাব অবধি পরিদর্শিত হয়, পরিদর্শিত হয়। ভগবান এই এত দূর অবধি পৌঁছাতে পারে। কিন্তু মদনাক্ষের পরে যে মোহনাক্ষ মহাভাব, এখানে একমাত্র শ্রী রাধিকাই যেতে পারেন, আর জগতে কেউ যেতে পারেন না। এই রাধারানী একমাত্র গোবিন্দকে বশ করেন। আচার্যগণ দেখলেন সবাই বলছে কৃষ্ণকে ভজ, কৃষ্ণকে ভজ, সবাই কৃষ্ণের ভজনের জন্য কৃষ্ণের দিকেই ছুটছে। তাহলে কৃষ্ণের দিকে যদি সবাই ছোটে, তাহলে ভিড়টা কৃষ্ণের দিকেই হবে, তাই তো হবে। একদিকে সবাই ছুটছে কৃষ্ণকে পাওয়ার জন্য। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণাম ব্রজ, অহং ত্বা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। সবাই ছুটছে কৃষ্ণকে পাওয়ার জন্য। গৌড়ীয় আচার্যগণ বললেন ওইদিকে ভিড় বেশি, ওদিকে আমরা যাব না। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আমাকে কৃষ্ণকে পেতে হবে, কিন্তু অত লোকের ভিড় ঠেলে আমার যাওয়া সম্ভব না। তাহলে কি করে কি করা যাবে? একটা কাজ করা যেতে পারে, কৃষ্ণ ওখানে দাঁড়িয়ে আছেন, সবাই যাবে কৃষ্ণ দর্শন করবে, কিন্তু ওই কৃষ্ণই রাতে রাধারানীর নিকুঞ্জে আসবেন। ওখানে ভিড় নেই, ওখানে কেউ নেই, রাধারানীর চরণে কেউ যাচ্ছে না। তাহলে আমরা কি করব? বললো আমরা গিয়ে নিকুঞ্জের দাসী হয়ে রাধারানীর নিকুঞ্জে দাঁড়িয়ে থাকি। ওরা তো শুধু কৃষ্ণকে পাবে, আর আমরা রাধা গোবিন্দ দুইজনকেই। প্রবোধানন্দ এই উপলব্ধি করেছেন, তাই রাধার মহিমা গুণকীর্তনের জন্য এই গ্রন্থের রচনা করছেন। আর এই শ্লোকটিতে রাধার মহিমাই বর্ণনা হচ্ছে। বলছেন আমি সেই রাধারানীর পরিচর্যা করতে চাই, সেই রাধারানীর দাসী হতে চাই। কোন রাধারানী? যিনি একবার তাকালে গোবিন্দ মূর্ছিত হয়ে যান, যিনি একবার তাকালে গোবিন্দের হাতের বাঁশি খসে পড়ে যায়, যিনি একবার তাকালে ভগবানের শিরায় যে চূড়াটি থাকে সেটা খুলে পড়ে যায়, আর ভগবানের উত্তরীয় বসনটা খুলে পড়ে যায়, ভগবান পাগলের মতো হয়ে যায়। এইরকম ভগবানকে যিনি পাগল করতে পারেন, ভগবান তো সবাইকে পাগল করে রেখে দিয়েছেন, ভগবান সবাইকে তার প্রেমে ডুবিয়ে রেখে দিয়েছেন, নিমজ্জিত করে রেখে দিয়েছেন। কৃষ্ণ কৃষ্ণ বলে কত লোক এলো, কত লোক কাঁদলো, কত লোক পাগল হলো, কিন্তু কৃষ্ণ যার জন্য কাঁদেন আর কৃষ্ণ যার জন্য পাগল হয়ে যান, আমি সেই রাধা রানীর দাসী হয়ে রাধা রানীর চরণের সেবা করতে চাই।
আজ একটা বিশেষ দিন, স্নান যাত্রা। ভগবানের যে যাত্রা তিথিগুলি শুরু হয়, সর্বপ্রথম বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়াতে চন্দন যাত্রা দিয়ে ভগবানের যাত্রা তিথি শুরু হয়। যাত্রা শব্দের অর্থ হলো গমন। যাত্রা শব্দের অর্থ বিজয়। বিজয় মানেই গমন করা। গমন মানে গর্ভ মন্দির থেকে বা গর্ভগৃহ থেকে বিগ্রহকে স্থানান্তর করার নাম হলো যাত্রা। যাত্রা উৎসব। যেমন চন্দন যাত্রা। চন্দন যাত্রাতে ভগবানের শ্রীবিগ্রহকে গর্ভ মন্দির থেকে নিয়ে গিয়ে নৌকাতে বসানো হয়, নৌকা বিলাস। এরপরে এই যে স্নান যাত্রা, এখানেও স্নান মণ্ডপে ভগবান যান। এরপরে রথযাত্রা, সেখানেও গর্ভ মন্দির থেকে বেরিয়ে রথযাত্রায় রথে যান। পুনররথযাত্রা, উল্টো রথ, সেখানেও ভগবান ওই মাসির বাড়ির গর্ভ মন্দির থেকে বেরিয়ে রথে করে আবার ফিরে আসেন। তারপর ঝুলন যাত্রা, সেখানেও ভগবান প্রত্যেকদিন গর্ভ মন্দির থেকে বেরিয়ে ঝুলন মণ্ডপে গিয়ে ঝুলনে দোলনায় তোলেন। তারপর রাস যাত্রা, সেখানেও ভগবান রাস মন্দিরে গমন করেন। তারপর দোল যাত্রা, ভগবান দোল মন্দিরে গমন করেন চাঁচল বন্যোৎসবাদি। সব যে যাত্রা কথাগুলো যে যে উৎসবের সঙ্গে যোগ হবে। যেমন জন্মাষ্টমীকে কেউ যাত্রা বলে না, কেন? ওটা তিথি, আবির্ভাবের উৎসব, জন্মের দিন। রাধাষ্টমীও যাত্রা নয়, কিন্তু যেখানে যাত্রা শব্দ উল্লেখ হবে সেখানে অবশ্যই জানতে হবে ভগবানের বিগ্রহ মন্দির থেকে, গর্ভ মন্দির থেকে কোথাও স্থানান্তর হবে। জগন্নাথের বিগ্রহ বিরাট বিগ্রহ, ইন্দ্রদ্যুম্ন রাজার তৈরি করা বিগ্রহ। এই স্নান যাত্রা কলিযুগের আগে ছিল না, এই তিথিটা কলিযুগের তিথি। রথযাত্রা ছিল, প্রহ্লাদজি রথযাত্রা করেছেন। নরসিংহের রথের বর্ণনা হরিভক্তি বিলাসে আছে। তবে প্রহ্লাদজি যে রথযাত্রা করেছেন সেটা জগন্নাথের রথের যাত্রার দিনে নয়, সেই রথযাত্রা হয়েছে উত্থান একাদশীর দিনে। উত্থান একাদশীর দিনে প্রহ্লাদজি ভগবান নারায়ণের নরসিংহ শিলা স্থাপন করে রথযাত্রা করেছেন। এখনো অনেক স্থানে উত্থান একাদশীর দিনে রথযাত্রা হয়। অনেক মন্দির, অনেক প্রাচীন মন্দিরে, বিষ্ণু মন্দিরে উত্থান একাদশীর দিন রথে ভগবান নারায়ণকে আরোহিত করা হয়। সেই রথযাত্রা উৎসব একটা ছিল, কিন্তু এই স্নান যাত্রা ছিল না। এটা কলিযুগের তিথি। কেন না? আজকের দিনে জগন্নাথের জন্ম হয়েছে। ভগবানের জন্মাষ্টমীতে ভগবান কৃষ্ণের জন্ম হয়েছে, তেমনি জগন্নাথের জন্ম হয়েছে আজকের দিনে। রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি স্বপ্নাদেশ পেয়েছেন, নীল মাধব রূপে ভগবান স্বয়ং প্রকট হয়েছেন। আর এই স্বয়ং প্রকটিত বিগ্রহ কলিঙ্গ রাজ্যে কান্তিল্য নামক প্রদেশে অবস্থিত আছে। কান্তিল্য, এই কান্তিল্য স্থানটি কোথায়? না ভুবনেশ্বর থেকে অনতি দূরে, ভুবনেশ্বরের খুব কাছে। ভুবনেশ্বর কান্তিল্য প্রদেশের মধ্যেই পড়ে। এই কান্তিল্য প্রদেশ হচ্ছে দ্বিতীয় কাশী। কাশীতে যেমন ভগবান শিব বাস করেন, তেমনি মা পার্বতী আর মহাদেব বনবিহার করার জন্য কান্তিল্য প্রদেশে যান। বনে বিহার করবেন, ঘুরবেন ফিরবেন, এই সব করার জন্য। ওই জন্য ভুবনেশ্বর ভগবান মহাদেবের অতি প্রিয় স্থান। সেই কান্তিল্য প্রদেশে শবররাজ বিশ্বাবসুর পূর্বপুরুষ তারা পেয়েছেন ভগবানকে, নীল মাধব বিগ্রহকে। সাক্ষাৎ কথা বলা ঠাকুর, ভগবানের সঙ্গে তাদের কথা। ভগবানকে বলছেন, আমরা তো শবর, শবর মানে জেলে, তুমি হলে ভগবান। তা আমরা তো কোনো খাওয়া দাওয়ার আমাদের বাজ বিচার নাই, সুচিতা নাই, পবিত্রতা নাই। জেলেরা কি সুখাদ্য খায়? জেলেরা জেলের মতোই খাবে। আমাদের কাছে যে তুমি এলে কি করে সেবা করব? ভগবান নিজে বিধান বলে দিয়েছেন, বলেছেন দেখো আমি এইখানে থাকবো, মহানদীর উপরে একটা পর্বতের ভিতর একটা গুহার মধ্যে আমি আছি, এখানে আমি থাকবো। তোমরা আসবে, আমার সেবা করবে। কি দিয়ে সেবা করব? বনফল দিয়ে। পত্রম পুষ্পম ফলম তোলা।
বনের ফুল, তুলসীর পাতা, বনের ফল আর এই মহানদীর জল, এই দিয়ে আমার সেবা করবে। আর সন্ধ্যাবেলা হয়ে গেলে কিন্তু আর তোমরা থাকবে না, চলে যাবে। কেন? সন্ধ্যাবেলায় দেবতারা আসবে আমার সেবা করবে। দেবতারা দেবতার মতো সেবা করবে। এক একজন রাজ দরবারে যেমন যান, যার যেমন সামর্থ্য হয় রাজার কাছে গিয়ে সেই রকম ভেট দেন, তেমনি আমরা মনুষ্যের মতো সেবা করছো তোমরা। তুমি ফল নিয়ে এসে ভেট দিয়ে যাচ্ছ আমাকে। দেবতারা আছেন, দেবতারা এসে যত দামি দামি রত্ন, স্বর্ণ, রজতা দিয়ে আছেন সেইগুলো দিয়ে যান। ধন, যশ এই সমস্ত দেবতারা এসে দান করে যান ভগবানের চরণে। সকালে যখন আসবে ওই যা পড়ে থাকবে সব তুমি নিয়ে চলে যাবে। এইবার সবররাজ দেখলেন তাহলে তো ভালোই হলো, এই তো ভালো ঠাকুর পেয়েছি আমি, এ তো শুধুমাত্র কিছু চাহিদাও নেই, ফল নিয়ে এসে দিলেই হয়ে গেল। আবার সকালবেলায় এলে হিরে জহরত সোনা দানা সব পাওয়া যাবে, দুদিনই আমি বড়লোক হয়ে যাব, আমার গ্রামের লোকেরাও সব বড়লোক হয়ে যাবে। এই অনুরাগ জন্মালো ভগবানের। ধীরে ধীরে এই সবর বংশ সবাই নীলমাধবের ভক্ত হয়ে গেলেন। সবররাজের মহিমা, এই বংশেই বিশ্বাবসু জন্মিয়েছেন, সেবা চলছে। ইন্দ্রদ্যুম্ন রাজা স্বপ্ন পেয়েছেন নীলমাধবের। নীলমাধব বলছেন, রাজা আমি সবরদের কাছে আছি, আমাকে এখান থেকে নিয়ে চলো, আর নিয়ে গিয়ে শঙ্খদ্বীপে আমায় স্থাপন করো। গয়াসুরকে যখন ভগবান গয়াকে তাঁর চরণ দ্বারা নিপাতিত করলেন, পুঁতে দিলেন, গয়াসুরকে নিপাতিত করার পর চারটি অস্ত্র ভগবান চার জায়গায় রেখেছেন। শঙ্খ রেখেছেন নীলাচল পুরীতে, এই কারণে এই স্থানের নাম শঙ্খদ্বীপ। আর চক্র চক্র রেখেছেন ভুবনেশ্বর, চক্র রেখেছেন গয়াতে, আর পদ্ম রেখেছেন কোণারকে, আর গদা রেখেছেন ভুবনেশ্বরে, শক্তি। এইভাবে চারটে জায়গায় চারটে অস্ত্র আছে ভগবান। শঙ্খদ্বীপে নিয়ে গিয়ে আমায় স্থাপন করো। চিন্তা করছেন ইন্দ্রদ্যুম্ন রাজা, আমি কি করে ভগবানকে পাবো। একজন মন্ত্রী ছিলেন ইন্দ্রদ্যুম্নের, তাকে ডাকলেন, তাকে ডেকে বললেন, তুমি যাও, তুমি গিয়ে নীলমাধবকে নিয়ে। মন্ত্রী গেলেন, ওই সবররাজের কন্যাকে বিবাহ করলেন। কন্যার নাম ললিতা। বিবাহের পর শ্বশুর মশাইকে বলছেন, আপনি প্রতিদিন সকালবেলায় উঠে ফল তুলসী নিয়ে যান কোথায়? শ্বশুর মশাই বলছেন, আমি নীলমাধবের কাছে যাই। নীলমাধবের দর্শন আপনি করেন, আমাদের করাবেন না? করাতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? না, চোখ বেঁধে নিয়ে যাব, আবার চোখ বেঁধে দিয়ে যাব। গোবিন্দ দর্শন করাবো, কিন্তু গোবিন্দকে যে পথে গেলে পাওয়া যাবে সেই পথের দর্শন করাবো না। ঠিক আছে। এবার এই মন্ত্রী, ইনি অতি বিচক্ষণ, ইনি করেছেন কি, বললো পুঁটুলির মধ্যে কিছু সর্ষের দানা নিয়েছেন। যখন যাচ্ছেন চোখ বাঁধা অবস্থায় পুঁটুলিটা খুলে দিয়েছেন, সর্ষের দানাগুলো মাটিতে পড়তে পড়তে গিয়েছে। কিছুদিন পর সেই সর্ষের দানা গাছ হয়ে গেছে। ইন্দ্রদ্যুম্ন রাজাকে এনে ওই সর্ষের দানা ধরে ধরে নিয়ে গিয়েছেন সেই মন্ত্রী মহাশয়। নিয়ে গিয়ে যখন পৌঁছিয়েছেন রাজা আর মন্ত্রী, নীলমাধব সেখান থেকে অপ্রকট হয়ে গেছে। রাজা দর্শন পেলেন না। কিরকম মহিমা দেখুন ভগবানের, কিরকম লীলা। ভগবানই তো স্বপ্ন দিয়ে বললেন, আমি নীলমাধব হয়ে আছি, আমার কাছে এসো। আবার ভগবানই চলে গেলেন। এই রাজা যখন দর্শন পেলেন না, খুব কাঁদতে লাগলেন। ভগবান আকাশবাণী করলেন, তুমি অপেক্ষা করো, আজ থেকে 1 মাসের মধ্যে ব্রহ্ম বস্তু তৈরি হওয়ার জন্য 3টে দারু, 3টে কাঠ এই নদীর মধ্যে দিয়ে ভেসে যায়। কোথায় গিয়ে অপেক্ষা করবে? না, মহানদী যেখানে গিয়ে সমুদ্রে মিশেছে, ওই শঙ্খদ্বীপে নীলাচলে পুরীতে গিয়ে অপেক্ষা করে। অপেক্ষা করছেন রাজা। কোনো 10 দিন পার হয়েছে, 15 দিন পার হয়েছে, কোনো খবর নাই। রাজা মনে মনে ভাবছেন, কি করে কি হলো, আমার কি তাহলে ঠাকুর
সেবা হবে না, আমি কি তাহলে গোবিন্দ দর্শন পাবো না? আমাকে প্রভু দর্শন দিলেন, দর্শন দেওয়ার পর এরকম করে ছলনা করছেন। দেবর্ষিপাদ নারদ এলেন রাজার কাছে, স্বর্গ থেকে এলেন। আসার পর বললেন, দেখো রাজা, তুমি এক কাজ করো, এই নগরীতে তোমার বাড়ির পিছনে একটা মন্দির স্থাপনা করো। কার মন্দির? না, নরসিংহের মন্দির। বলল, মন্দির স্থাপনা করবো, বিগ্রহ পাবো কোথায়? নারদ বললেন, আমি নিয়ে আসছি। ব্রহ্মলোক থেকে নরসিংহ মূর্তি নিয়ে এলেন, যজ্ঞ করা হলো, নরসিংহদেব প্রকট হলেন, বললেন 3 দিনের মধ্যে সমুদ্রের তটে এসে ওই কাঠ লাগবে। 3 দিনের মধ্যে কাঠ পাওয়া গেল। যজ্ঞ নরসিংহ মন্দির এখনো আছে, ইন্দ্রদ্যুম্ন রাজার যে বাড়ি গুন্ডিচার মন্দির তার পিছনে। সেই মন্দিরে স্থাপনা হলো, কাঠ এলো, বিশ্বকর্মা এলেন, প্রস্তাব রাখা হলো বিগ্রহ নির্মাণের। বিশ্বকর্মা বললেন, আমি বিগ্রহ নির্মাণ করব দরজা বন্ধ করে, 1 মাস সময় লাগবে, কেউ যেন দরজা খুলবেন না, আমার হয়ে গেলে আমি দরজা খুলব। 2-4 দিন, 5 দিন, 10 দিন এইরকম যখন চলছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, পাওয়া যেতে যেতে আওয়াজ বন্ধ হয়ে গেল। রানীমা চিন্তা করছেন, ব্রাহ্মণ ব্যক্তি, তারপরে মনুষ্য, তিনি 15 দিন ধরে উপবাস হয়ে আছেন, তিনি কি আর দেহে আছেন? যদি অসুস্থ হয়ে যান, যদি ওখানে কোনোভাবে অজ্ঞান হয়ে যান। দরজা খোলা হলো, দরজা খুলে রাজা দেখলেন ভগবানের শ্রীবিগ্রহ নির্মাণ হয়েছে, কিন্তু সম্পূর্ণ নির্মাণ হয়নি। যেমন আমরা দেখছি জগন্নাথকে, তেমনই জগন্নাথ। রাজা জগন্নাথের চরণে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলেন, রানী কাঁদতে লাগলেন, গুন্ডিচা। ভগবান বললেন, দেখো রাজন, আমি এইভাবেই কলিযুগে প্রকট হব, তাই এই রূপে লীলা হয়েছে। জগন্নাথ, সুভদ্রা, বলরাম আর সুদর্শন, এই চতুর্ধা বিগ্রহ রূপে আমি প্রকট হয়েছি। তুমি মন্দির নির্মাণ করো। রাজা মন্দির তৈরি করলেন। এবার তাহলে চলো মন্দিরে গিয়ে তোমায় স্থাপনা করি। জগন্নাথ বললেন, আমার স্থাপনা সাধারণ কেউ করতে পারবে না। স্থাপনা তাহলে কে করবে? বলল, স্বয়ং ব্রহ্মাকে ডেকে আনো। ব্রহ্মা যদি পৌরোহিত্য করে, ব্রহ্মা এসে যদি পুরোহিত হয়ে আমায় স্থাপনা করে, তবেই আমি জগন্নাথ রূপে স্থাপিত হব। ঠিক আছে। দেবর্ষি নারদের সঙ্গে হাত ধরে রাজা ইন্দ্রদ্যুম্ন গেলেন সশরীরে ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে যখন গেলেন, ব্রহ্মা সন্ধ্যা করছিলেন, আহ্নিক করছিলেন, কিছুক্ষণ দাঁড়ালেন। দাঁড়ানোর পরে ব্রহ্মা যখন স্থির হয়ে বসলেন, রাজা তার সমস্ত কথা বললেন। ব্রহ্মা বললেন, দেখো, তোমরা যেটুকু সময় এখানে পার করেছো, ওইটুকু সময়ে পৃথিবীতে বহু যুগ পেরিয়ে গেছে। কমপক্ষে 2000 বছর পার হয়ে গেছে। এখন তোমার মন্দির আর তোমার নেই। সে আবার কি কথা? তোমার মন্দির বালিতে চাপা পড়ে গিয়েছিল। কুবেলাস্য নামক এক রাজা, তিনি আসছিলেন, তার ঘোড়া হোঁচট খেয়ে পড়ে গিয়েছে। বালির মধ্যে হোঁচট খেলো কি করে? খোঁড়াখুড়ি করা হয়েছে, দেখা গেছে একটা ছুচালো পাত ওইখানে পড়ে আছে। আর একটু খোঁড়া হয়েছে, খুঁড়ে দেখতে পাওয়া গেছে নীল চক্র, চূড়ার উপরে যে নীল চক্র জগন্নাথের, সেই চক্রটি উঠেছে। তার সঙ্গে 10,000 সৈন্য সামন্ত সেপাই ছিল। রাজা বলেছেন, খোঁড়ো দেখি বালির ভিতর কি বেরোয়। খুঁড়ে 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 গোটা পুরীর মন্দিরটা বেরিয়ে এসেছে। যখন মন্দির পেয়েছেন, তখন বললেন, যেমন মাটির তলায় যদি কোনো গুপ্তধন থাকে, সেই গুপ্তধন যে পায় তার, তেমনি এই মন্দির আমি পেয়েছি, মন্দিরও আমার। এনার যে বিগ্রহ ছিল, সেই বিগ্রহ ইনি ওই রত্নমণ্ডপে স্থাপন করে দিয়েছেন, রত্নবেদীর উপর বসিয়ে দিয়েছেন, তার পুজো শুরু হয়ে গেছে। ব্রহ্মা বলছেন, এইরকম অবস্থা হয়ে গেছে। তার আরাধিত বিগ্রহ নারায়ণ, লক্ষ্মী সরস্বতী সমেত, শ্রীদেবী ভূদেবী সমেত নারায়ণ, যার নাম মদন মোহন, সেই মদন মোহনের সেবা এখনো হচ্ছে জগন্নাথ।
এই মদন মোহন রূপে সেই সেবা হচ্ছে ভগবান কৃষ্ণের বিগ্রহ। এবার রাজা আর ব্রহ্মা এলেন, দুই রাজার মধ্যে ঝগড়া হলো। ব্রহ্মা বললেন, এক কাজ করো, তুমি প্রমাণ দাও যে এই মন্দির তোমার। কুবেরাক্ষ বলছেন, আমার মন্দির নয়, কিন্তু আমি তো পেয়েছি, আমি তো ছাড়বো না। এবার তুমি যে এই মন্দির তৈরি করেছো তার প্রমাণ দাও। রাজা বললেন, প্রমাণ কি করে দেবো? 2000 বছর পার হয়ে গেছে, কেউ তো আমার সময়ে বেঁচে নেই, তাহলে কি করে প্রমাণ দেবো? বললেন, এক কাজ করো, এই মন্দিরের পাশে একটা বট গাছ আছে, যে বট গাছের নাম ব্রহ্মবট। ওই ব্রহ্মবটের উপরে ভূষণ্ডী কাক আছেন, যিনি চিরঞ্জীবী, যার মৃত্যু নেই। ওই ভূষণ্ডী কাক যখন মন্দির তৈরি হয়েছে তখন ছিলেন, দেখেছেন। ভূষণ্ডী কাককে বললেন, হ্যাঁ বললেন, আমি দেখেছি, ইনি মন্দির তৈরি করেছেন, তাও দেখেছি। বালিতে চাপা পড়েছে, তাও দেখেছি। তুমি উদ্ধার করেছো, তাও দেখেছি। একজনের সাক্ষীতে যখন হলো না, তখন রাজা বললেন, বেশ, এক কাজ করো, সোনাকূপ বলে একটা কুয়া আছে এই পুরীতে, রন্ধনশালার পাশে, বাসন ধোয়ার জন্য জল ব্যবহার হয় যেখান থেকে, ওই কুয়োটার কাছে চলো। রাজা যাচ্ছেন, ব্রহ্মা যাচ্ছেন, কুবেলাক্ষ নামক রাজা তিনিও যাচ্ছেন। ব্রহ্মা যাচ্ছেন, প্রথমে কুবেলাক্ষ যাচ্ছেন, তার পিছনে ব্রহ্মা, তার পিছনে ইন্দ্রদ্যুম্ন রাজা। কচ্ছপ বসেছিল কুয়োর ধারে সব। যখন ওই কুবেলাক্ষকে দেখেছেন, তারা মনের আনন্দে বসে আছেন। ব্রহ্মাকে দেখেছেন, তাও তারা অবিচল একভাবে বসে আছেন। যে ইন্দ্রদ্যুম্নকে দেখেছে, সবাই ভয়ে ছুটে কুয়োয় ঢুকছে। ইন্দ্রদ্যুম্ন বললেন, ওই একটা কচ্ছপকে ধরো, ধরে জিজ্ঞেস করো এত ভয় কেন পাচ্ছে আমার। কচ্ছপগুলোকে ধরলেন, কচ্ছপ ধরে বলছেন, তোমরা ভয়ে এইরকম কুয়োয় ঢুকছো কেন? কচ্ছপরা বলছেন, আমরা কচ্ছপ ছিলাম না, আগের জন্মে আমরা মানুষ ছিলাম, কিন্তু মানুষ যখন ছিলাম তখন রাজা এই মন্দির তৈরি করছিলেন, আমরা পিঠে করে করে পাথর বইতাম, ভগবানের সেবা হচ্ছে এসব বুঝতাম না। আমরা ভাবতাম রাজা কি নিষ্ঠুর, আমাদের দিয়ে এইরকম বোঝা বইছে, এই বোঝা বয়েছে, এইরকম চিন্তা করেছি বলে অপরাধ হয়েছে, আর সেই অপরাধ হয়েছে বলে আমরা কচ্ছপ হয়ে জন্মেছি। এতজন সবাই ওই রকম ছিলে? বললেন, হ্যাঁ, সবাই এরকম ছিল। এবার প্রমাণ হয়ে গেল যে মন্দিরটা রাজা ইন্দ্রদ্যুম্নের। কুবেলাক্ষ বললেন, তাহলে আমার ঠাকুর কি এই মন্দিরে থাকবে না? ব্রহ্মা বললেন, না না, তোমার ঠাকুরও থাকবে। তোমার ঠাকুর বিজয় বিগ্রহ রূপে থাকবেন। ভগবান জগন্নাথের এই স্নান যাত্রা আর রথযাত্রা, এই দুই যাত্রা ছাড়া বাকি কোন যাত্রাতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা কিন্তু মন্দির থেকে বেরোন না, কিন্তু সব অনুষ্ঠান হয় কার উপরে? বললো, ওই মদন মোহনের উপরেই অনুষ্ঠান হয়। ওই মদন মোহনকেই জগন্নাথের বিজয় বিগ্রহ রূপে, আর দোল গোবিন্দ নামক বলরামের বিজয় বিগ্রহ, এই মদন মোহন আর দোল গোবিন্দকেই নৌকা বিলাস করানো হয়। মদন মোহন আর দোল গোবিন্দকেই ঝুলন দোলে দোল ঝুলন করানো হয়, রাস করানো হয়, অভিষেক আদি করানো হয়, এই সব কিছু ওনাদের উপর। সেই রূপে সব স্থির হলো। ব্রহ্মা দিন নির্ধারণ করলেন, আষাঢ় মাসের জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান জগন্নাথের স্থাপনা হলো। স্থাপনার আগে অভিষেক করতে হবে, সব দেবতাদের ডাকা হলো। অভিষেক হবে, অভিষেকে জল লাগবে। কি জল? না সর্বতীর্থের জল। সমস্ত তীর্থের জল দিয়ে ব্রহ্মা অভিষেক করবেন। সমস্ত তীর্থকে ব্রহ্মা আহ্বান করলেন ব্রহ্মবটের পাশে। ব্রহ্মবটের পাশে একটা কুয়ো স্থাপিত হলো, সেখানে সমস্ত তীর্থের জল এসে স্থাপিত হলেন। ওই কুয়োটা সারা বছর ঢাকা থাকে, কোনো ব্যবহার হয় না। এই স্নান যাত্রাতে স্নান করানোর জন্য ওই কুয়োর জল ব্যবহার হয়। 108টা স্বর্ণ কলসি দেবলোক থেকে দেবতারা নিয়ে এলেন। ইন্দ্র, অগ্নি, বরুণ, কুবের, যত দিকপাল আছেন, যত ভূপাল মহিপাল দেবতাগণ আছেন, সবাই আজকে উপস্থিত হয়েছেন। ভগবান সাক্ষাৎ জগন্নাথ রূপে বিরাজিত হবেন। জগন্নাথের যে শ্রীবিগ্রহ, সেই শ্রীবিগ্রহকে কোন সামান্য বিগ্রহ রূপে চিন্তন করবেন না। সাক্ষাৎ ভগবান ব্রজেন্দ্র নন্দনই জগন্নাথ রূপে প্রকাশিত হয়েছেন।
এই জগন্নাথ সাক্ষাৎ ভগবান। যেমন বাঁকে বিহারী, রাধা রমন এনারা সাক্ষাৎ ভগবান, তেমন জগন্নাথ সাক্ষাৎ ভগবান। সাক্ষাৎ ভগবান ব্রহ্মবস্তু আছে এনার মধ্যে। সেই সাক্ষাৎ ভগবান জগন্নাথ প্রকাশিত হয়েছেন। সেই প্রকাশিত জগন্নাথের স্নান করানো হয়েছে আজকের দিনে। ওই জন্য আজ থেকে স্নান যাত্রা। 108 ভরা জলে জগন্নাথ, বলদেব, সুভদ্রা ও সুদর্শন এই চতুর্ধা বিগ্রহকে স্নান করানো হলো। স্নানের পর ব্রহ্মা যজ্ঞ করলেন। 15 দিন ধরে ব্রহ্মার যজ্ঞ হলো। 15 দিন পার করার পর পূর্ণিমায় স্নান, 15 দিনের যজ্ঞ। 15 দিন যজ্ঞ হওয়ার পর অমাবস্যা এলো। অমাবস্যা পার হওয়ার পর প্রতিপদের দিন জগন্নাথের নেত্র উৎসব পালিত হলো। জগন্নাথের চক্ষু দান করা হলো, চোখ ফোটানো হলো। আর এই চক্ষু দানের পর দ্বিতীয় দিন শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা রথে চেপে প্রথম গুন্ডিচা গেলেন। এইভাবে জগন্নাথের স্নান যাত্রা রথ উৎসব হলো। এর পরের বছর থেকে জগন্নাথ বললেন, এই যে স্নান যাত্রার পরে 15 দিন ধরে যজ্ঞ হলো, এই 108 ভরা জলে স্নান করে আমার জ্বর চলে আসে। এই জ্বর যখন আসে তখন আমার আর কাউকে দর্শন দিতেও ভালো লাগে না, কথা বলতেও ভালো লাগে না। জ্বর এলে কি মানুষের কিছু করতে ভালো লাগে? লাগে না। তাহলে আমাকে একটুখানি অবসর দিতে হবে। অবসর মানে রিটায়ারমেন্ট। ভগবান তো আর অবসর নিতে পারেন না। তাই ভগবানের জন্য এই সময়কালকে নাম দেওয়া হয়েছে অনবসর। অন শব্দের অর্থ না বাচক। অবসর মানে অবসর না নেওয়া। কিছুদিনের বিশ্রাম করবেন ভগবান, একান্ত বিশ্রাম। এই একান্ত বিশ্রামটা কি রকম? স্বকীয় ভাবের একান্ত বিশ্রামের একটা বিভাগ, আর ব্রজরসের একান্ত বিশ্রামের একটা বিভাগ। স্বকীয় ভাবের একান্ত বিশ্রাম কেমন? জগন্নাথ 15 দিন ধরে অনবসরে পড়েছেন, বিশ্রামে আছেন। প্রত্যেক দিন সকাল থেকে রাত্রি অবধি জগন্নাথ কাদের সঙ্গে বসে থাকেন? ভাই আর বোনের সঙ্গে। ভাই হচ্ছেন বলরাম আর বোন হচ্ছে সুভদ্রা। লক্ষ্মী দেবীর মন্দির আলাদা। লক্ষ্মী দেবীর কাছে তো জগন্নাথ যান না। জগন্নাথ ওই 365 দিনের মধ্যে ওই 15 দিন বাদ দিয়ে বাকি যা আছে সব প্রতিদিনই জগন্নাথ বসে থাকেন ভাই বোনের সঙ্গে। আর সেই ব্রহ্ম মুহূর্তে মন্দিরে জগন্নাথের ঘুম ভাঙে, আর রাত্রি 2টোর সময় জগন্নাথ ঘুমাতে যান। প্রতিদিন রাত 2টোয় জগন্নাথের শয়ন হয়। লক্ষ্মী দেবীর সঙ্গে একান্ত সময় কাটানোর সময় জগন্নাথ পান না। লক্ষ্মী দেবীর মনে খুব কষ্ট। মনে মনে চিন্তা করেন, 365 দিনের মধ্যে সারা বছরই আমি এত বড় ভোগ রান্না করি। 10,000 লোকের রান্না হয় প্রতিদিন। এই 10,000 লোকের রান্না আমায় প্রতিদিন করতে হয়। কিন্তু আমি যে আমার স্বামী, তিনি জগৎপতি জগন্নাথ ঠিকই, কিন্তু তিনি তো লক্ষ্মীনাথ, তিনি তো লক্ষ্মীপতিও। সেই লক্ষ্মীপতি গোবিন্দকে যে একটু কাছে পাবো, সেটুকু সময়ও আমি পাই না। যে 4 দণ্ড প্রভুর একটু সেবা করবো নিভৃতে, সেই সেবার সময় পাই না। ভগবান বললেন, বেশ, সে ব্যবস্থা আমি করে দিচ্ছি। কি ব্যবস্থা? না, 15 দিন জ্বর হয়েছে জগন্নাথ। এবার জ্বর যখন হয়েছে, তাহলে জ্বর তো শুধু জগন্নাথের একা হয়নি, জ্বর তো জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 জনেরই হয়েছে। কিন্তু 3 জনের জ্বর হলেও সুভদ্রা, বলরাম তারা যান একটা আলাদা ঘরে। বলরামের একটা আলাদা ঘর, সেখানে বলরামের সেবা হয়। সুভদ্রার একটা আলাদা ঘর, সেখানে সুভদ্রার সেবা হয়। জগন্নাথ কোন ঘরে যাবেন? জগন্নাথ চলে যান লক্ষ্মীর ঘরে। লক্ষ্মীর ঘরে গিয়ে জগন্নাথের সেবা। 15 দিন ধরে লক্ষ্মী দেবী জগন্নাথের সেবা করেন। সর্বপ্রথম আজ থেকে অন্ন বন্ধ। কেন? বললো জ্বর হলে ভাত খাওয়া যায় না, ভাত খেলে জ্বর বাড়ে। আর ইনি তো ভাত খেয়েই যান। ভাত খেতে 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 একবার ভাত খান না। জগন্নাথের অন্নভোগ একবার হয় না, বারবার হয়। একবার যখন রাজভোগ হয়, রাজার বাড়ি থেকে খিচুড়ি আসে, তখন তিনি খিচুড়ি খান। তারপর
তারপর যখন 56 ভোগ হয় সেখানে কণিকা, পোলাও, পুষ্পন্ন আদি সেবা করেন, তাও অন্ন। আবার 2 ঘন্টা পর আবার অন্নের ভোগ। এই রকম কম করে দিনে 7 থেকে 8 বার অন্নের ভোগ হয়। আর এই সব করতে করতে যখন রাত্রে শয়ন হয়, সেই শয়নের সময় বৈশাখ আর জ্যৈষ্ঠ এই 2 মাসে জগন্নাথ পাঁকাল আর দধি খেয়ে ঘুমান। পাঁকাল মানে ভিজে ভাত, আর দধি মানে দই। আর এর পরেও জগন্নাথের কিন্তু শান্তি নেই। টঙ্কা তরুণী বলে একটা শরবত হয়, জগন্নাথের মন্দিরে পাওয়া যায়, জগন্নাথের অতি প্রিয়। এই টঙ্কা তরুণী কি জিনিস? ভিজে ভাতটা তুলে নেওয়ার পর যে জলটা থাকে, সেই জলটা দিয়ে শরবত হয়, সেই শরবত জগন্নাথ সেবা করেন। এই রকম এত সেবা করেন। অন্নে ওনার খুব লোভ। এই অন্নে লোভ বলে 15 দিন অন্ন বন্ধ। তাহলে এবার খাবে কি? পাঁচন খাবে। পাঁচন মানে ওষুধ। যত রকমের ভেষজ ওষুধ আছে, সমস্ত ভেষজ ওষুধকে এক জায়গায় বেটে রস করে, সেই রস নিম পাতার নাড়ু, তার সঙ্গে ভেষজ মশলার নাড়ু, যেগুলো খেলে ওষুধের কাজ দেবে, আর এর সঙ্গে মালপুয়া, ক্ষীর, ছানা, দধি, দুগ্ধ, এই ধরনের যেগুলো শরীরের স্বাস্থ্যবাহী উপাদেয় পদ, সেইগুলো দেওয়া হয়। এই রূপে জগন্নাথের 15 দিন সেবা হচ্ছে। এটি স্বকীয় ভাবের সেবা। ব্রজরস রসিকগণ তারা বলছেন, দেখো এই যে জগন্নাথ শ্রীবিগ্রহ মূর্তি, ইনি তো অসম্পূর্ণ বলে এই রকম তা নয়। আগে এইটাই জানতো সবাই যে ইনি অসম্পূর্ণ। যিনি বিগ্রহ নির্মাণ করছিলেন তিনি 15 দিন মধ্যে রাজা দরজা খুলে দিয়েছে, যতটুকু হয়েছে ততটুকুই আমরা দেখতে পাই। কিন্তু মহাপ্রভু বললেন, না না, তা নয়। কদাচিৎ কালেন্দি তটে বৈন বেগুনাও বানধ্যৌ গণেশ সুর রম্ভা সুরসোর্জিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে। ইনি কে জানো? বলল, কে না, ওই ত্রিভঙ্গ মুরারি বৃন্দাবন চন্দ্র ব্রজনাগর শ্যাম সুন্দর। ইনি এই রকম ভাবেই প্রকাশিত হয়েছে, না জগতে প্রকাশ করছেন নিজেকে, জগৎকে দেখাচ্ছেন, দেখো জগৎ, প্রেমের পরাকাষ্ঠা হলাম আমি। প্রেম কি করতে পারে মানুষকে? স্বয়ং ভগবান তারকাধীশ, তার মাতা দৈবকী আর রোহিণী, তাদেরকে বসানো হয়েছে, আর 16,108 জন রানী তারা বসেছেন তাদেরকে ঘিরে। সমস্ত রানীদের প্রমুখা শ্রী রুক্মিণী দেবী, আর বলভদ্রের গৃহিণী শ্রী রেবতী। তার আগে আজকে মা রোহিণীকে বলছেন, মা তুমি তো ব্রজে নন্দের ভবনে বাস করতে, তুমি তো জানো কৃষ্ণের সেই বিচিত্র বিরহ তো লীলা, যে লীলাগুলি শ্রবণ করার জন্য জগৎ লালায়িত থাকে, জগতে সবারই লালসা জাগে, তোমরা ওই লীলাটা আমাকে শোনাবে। রোহিণী মা বললেন, শোনাতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? যেই আমি কৃষ্ণ কথা গাইতে লাগবো অমনি কৃষ্ণ চলে আসবেন, তোমরা দরজায় কাউকে দাঁড় করিয়ে দাও যাতে কৃষ্ণ না আসতে পারেন। কেন? ছেলের যশগুণ গান ছেলের সামনে করা যায়, কিন্তু ছেলের অপযশগুণ গান, মাধুর্যের লীলা, রাধারানীর সঙ্গে তিনি প্রেমের রস আস্বাদন করেছেন, সেটা তার সামনে আমি বলতে পারবো না, আমার কোনটা হবে? কাকে দরজায় দাঁড় করানো হবে? চিন্তা করছেন কে দরজায় দাঁড়াবে। সবাই বলছে তুই যা, বলছে না আমি গেলে আমি শুনতে পাবো না, বলছে তুই যা, বলল আমি গেলে আমি শুনতে পাবো না। ননদিনী সুভদ্রা আছেন, সুভদ্রাকে বলেছেন তুমি দরজায় দাঁড়িয়ে থাকো, আমরা কেউ গেলে গোবিন্দ আমাদের শরীরে ঢুকে পড়বেন, কিন্তু ভগিনীকে অধিক স্নেহ করেন তো, তাই তুমি দরজায় দাঁড়াও, তুমি দাঁড়ালে ভগবান ঢুকতে পারবেন না। সুভদ্রা দাঁড়িয়েছেন, রোহিণী কথা শুরু করেছেন ভগবানের, আর বৃন্দাবনের সেই মাধুর্যময় গোপীদের কথা যখন বলছেন, তখন ভগবান ছুটতে ছুটতে আসছেন, একদিকে তার দর্শন করছে, একদিকে তার মুকুট পড়ছে। কেন কৃষ্ণ ছুটছেন এত জোরে? বলরাম ভাবছেন কি হলো আমার ভাইয়ের, কি হয়েছে? গোবিন্দ এইরকম ছুটছেন কেন? বলরাম পিছনে ছুটছেন, ছুটতে ছুটতে এসে গোবিন্দ দরজার
সামনে দাঁড়িয়েছেন, দেখছেন সুভদ্রা দাঁড়িয়ে আছেন। সুভদ্রাকে বলছেন, বোন এক কাজ কর, তুই একটু সরে যা, আমি একটু যাই। সুভদ্রা বললেন, পারবো না। মা বলেছেন, দরজা খোলা যাবে না, তোমাকে ঢুকতে দেওয়া যাবে না। তাহলে আমি এখানে দাঁড়াই। বললো, দাঁড়াও। বললো, দেখো আমার একটা স্বভাব আছে, ব্রজে আমি চোর ছিলাম, ব্রজে মাখন চুরি করেছি। গোকুলে প্রসিদ্ধিত নবনীত চোরম, নারীনাম দুকুল চোরম, পাপ তাপ সন্তাপ চোরম, বন্দে কৃষ্ণম চোরনাম অগ্রগণ্যম। আমি তো চোরের চোর, সব চুরি করেছি। আজকে আমি কথা চুরি করব, কৃষ্ণের কথা কৃষ্ণই চুরি করে শুনবে। এবার ভগবান দরজায় কান পেতেছেন, আর কান পেতে শুনছেন ভিতরে কি কথা হচ্ছে। এই শুনতে 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 এই যে জগন্নাথের রূপ আজকে আমরা দেখছি, এই রূপের দর্শন। চোখ দুটো বড় হয়ে গেছে, হাত দুটো ছোট হয়ে গেছে, গোটা শরীর ঘামতে লেগেছে বিরহের তাপে। আর বিরহের তাপে জগন্নাথ প্রকট হয়েছেন। নারদ গিয়েছেন কৃষ্ণ দর্শনে, তিনি গিয়ে দেখলেন এই রূপ। বললেন, প্রভু এই রূপ কখনো দেখা যাবে? ভগবান আশ্বাস দিয়েছিলেন, কলিযুগে এই রূপের দর্শন হবে। সেই জগন্নাথের রূপ আজ প্রকাশিত হয়েছে। তাই সেই জগন্নাথের স্নান যাত্রায় প্রভুর চরণে যাতে রতিমতি হয়। আর এই যে শ্লোক, এই শ্লোকের আস্বাদন আমরা যুগল অনুকম্পায় আগামী দিন আস্বাদন করব। শ্রী গুরু প্রেমানন্দে সীতানাথ পিতায় গৌর হরি।